আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে রমাদানুল মুবারক আমাদেরকে দান করেছেন। সাথে সাথে আজকের এই মাগফিরাত দশকের শেষ জুমা, এই জুমাবারে আমাদের সকলকে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। এই দেখতে দেখতেই রমাদানের 2/3 আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। যদি আল্লাহ চান হয়তো সামনে 8, 10 কিংবা 9 দিন আমরা পেতে পারি। এই অল্প সময়ের মধ্যে আমি কিভাবে আমার আল্লাহকে রাজি করব, আমার আল্লাহকে খুশি করব, কিভাবে আমি আমার জিন্দেগির গুনাহগুলোর ক্ষমা নেব, নেকির পাল্লা কিভাবে আমি ভারী করব, এই বিষয়টিকে সামনে রেখে একদিকে যেরকম আল্লাহ তাআলা শেষ দশকের মধ্যে সম্ভাব্য বেজর রাতে লাইলাতুল কদর দান করেন, পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী রমাদানের শেষ দশকে কিভাবে বান্দা তার রবকে খুঁজে পাবে, সহজে তার আল্লাহকে রাজি করবে, এই লক্ষ্যে সুন্নত ইতিকাফের আমলও তিনি করে গেছেন। অর্থাৎ এই যে লাইলাতুল কদর শেষ দিকের বেজর রাত্রগুলোতে সম্ভাব্য আল্লাহ তাআলা দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশকটাকে ইতিকাফের মাধ্যমে যে মসজিদে কাটিয়েছেন, এর দ্বারা যেরকম শেষ দশকের ফজিলত বোঝা যায়, পাশাপাশি এটাও বোঝা যায় যে রমাদান পাওয়ার পরেও আমরা অনেকে প্রথম যেই 20 দিন বা প্রথম 2টা দশক, এই 2টা দশকের মধ্যে আমরা অলসতার মধ্যে থাকি। যেন এই অলসতাগুলো আমরা কাটিয়ে উঠতে পারি, যেন আমাদের গুনাহের ক্ষমা আল্লাহর থেকে নিতে পারি। এজন্য এই শেষ দশকের মধ্যে বড় বড় কিছু আমল আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো এই যে আমার সমস্ত কেনাকাটা, আমার সমস্ত মার্কেটিং আমি রেখেই দিই শেষ দশকের জন্য। আর এই প্ল্যানটা সম্পূর্ণ কোনো মানুষের করা নয়, বরং শয়তানের মাধ্যমে করা। আমি প্রশ্ন করতে পারি যে রমাদানে তো শয়তানকে শিকলবদ্ধ করা হয়, কিন্তু ওই যে শয়তান আল্লাহকে কসম দিয়ে, ইজ্জতের কসম দিয়ে বলেছিল যে আমি আপনার বান্দাদেরকে ধোঁকা দেব, তাদেরকে আমি পথচ্যুত করব, বিভ্রান্ত আমি করব। তো এই চ্যালেঞ্জকে বাস্তবায়ন করার জন্য সে কেবল তার প্রতিনিধির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং মানুষের মধ্যেও কিছু প্রতিনিধি সে অলরেডি তৈরি করে দিয়েছে। যার কারণে দেখবেন আপনার বন্ধুদের মার্কেটিংও শেষ দশকের জন্য বরাদ্দ থাকে, যে ওই সময় বেজর রাত্রগুলোতে একটু স্বাভাবিক কদরের সম্ভাবনা থাকায় বাবা মাও একটু ছাড় দেন যে যাক মসজিদে ইবাদত করে আসুক, আর এই সুযোগে আমার সন্তান বাস মার্কেট থেকে ঘুরে এসে চলে আয়। তো এই জন্যে আমি যেন সচেতন হয়ে যাই, যেহেতু আজকে সূর্য ডোবার আগেই যারা ইতিকাফ করবেন, সুন্নত ইতিকাফে বসবেন, তারা আজকে সূর্য ডোবার আগেই মসজিদে চলে আসতে হবে। তো এই সুযোগটা যেন আমার সন্তান আবার অন্যায়ভাবে কাজে না লাগায়। আমাদের অনেকের হয় এটা যে সন্তান বাবা কেন্দ্রিক শাসনের নিয়ন্ত্রণে থাকে। এটা আমাদের কমন বিষয় এই দেশে, অন্তত যে মায়ের সাথে তার সম্পর্কটা একটু গভীর থাকে, অনেক আবদার, অনেক চাওয়া পাওয়া মায়ের সাথে তার হয়, কিন্তু বাবার সাথে একটু শাসনের সম্পর্ক তার থাকে। তাই বাবা যখনই চোখের আড়ালে চলে যান, সেটা ধর্মীয় আমলে হোক আর স্বাভাবিক দুনিয়ার কোনো ব্যস্ততায় হোক, তখন সন্তান এই সুযোগটাকে অনেক সময় অন্যায়ভাবে কাজে লাগান।
এজন্য আমি যেরকম আমার রবকে পাওয়ার জন্য ফিকির করব, সচেতন থাকব, ঠিক তেমনি আমার পরিবার, আমার সন্তান, আমার আত্মীয় স্বজনও কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বেঁচে থাকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে পারে, এই ব্যাপারেও আমার সতর্ক থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে একদিকে যেরকম নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর কথা আদেশ করেছেন, পাশাপাশি আমার পরিবার, আমার পরিজন, আমার আওলাদ, তাদেরকেও যেন আমি জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে আমি যেন তাদেরকে দিক নির্দেশনা প্রদান করি। এজন্য আল্লাহ তাআলা বলেনও, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আমার বান্দারা, তুমি একা একা কেবল জাহান্নাম থেকে বেঁচো না, বরং তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার, তোমার আশপাশের প্রতিবেশীরাও যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, সেইভাবে তুমি ফিকির করো। তো আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে 20টি দিন রমাদানের অতিক্রম করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা নিজেরাই জানি কে কতটুকু আমলের মাধ্যমে এই রমাদান কাটাতে পেরেছি, কতটুকু গুনাহ থেকে বাঁচার মাধ্যমে এই 20টি দিন আমরা অতিক্রান্ত করেছি, এটা আমরা প্রত্যেকেই নিজে নিজে জানি। কিন্তু এই যে আজকের রাত থেকেই আরো একটি দশক শুরু হচ্ছে, ধরে নেন আপনার জীবনের শেষ দশক, রমাদানের যেরকম শেষ দশক, এটা আপনার জীবনেরও শেষ দশক। তাই এই দশকটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন, এই দশকটাতে কিভাবে আপনি আপনার নিজেকে আরেকটু আপনার রবের সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্যে, আরেকটু নৈকট্যে নিয়ে যাওয়ার জন্যে ফিকির করবেন, এটা আপনার আমারই বোঝাপড়া করা লাগবে। তো একদিকে আজকে যেরকম ইতিকাফ শুরু হচ্ছে, পাশাপাশি এই বেজর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাও বেশি বেজরে। তার মানে জোর রাতগুলো আবার আমি অবহেলায় কাটাবো না, পুরো দশকটাই আমি ইবাদতের মধ্যে কাটাবো। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত লাইলাতুল কদরের ব্যাপারে বুখারী শরীফেও আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। ও আমার উম্মতেরা, তোমরা সম্ভাব্য অধিকাংশ ক্ষেত্রেই রমাদানের শেষ দশকের যেই বেজর রাতগুলো আছে, তার মানে আজকে রাত থেকে শুরু হচ্ছে, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত। বিশেষভাবে এই কথাটা আমি বলবো 29-এর রাত, কারণ 27-এর পরে তারাবির খতম যেরকম আমাদের শেষ হয়ে যায়, আমাদের তারাবিও অনেকের শেষ হয়ে যায়, আমল তো আরো আগেই শেষ। তো এই জন্যে তারাবি কিন্তু শেষ নেই, তারাবি চাঁদ ওঠার, শাওয়ালের চাঁদ ওঠার আগ পর্যন্ত চলবে তারাবি। খতম আমাদের 26 রমজান অর্থাৎ 27-এর যে রাত, এই রাতে শেষ হবে, কিন্তু লাইলাতুল কদরের সম্ভাবনা 29-এও আছে, আর তারাবি তো আছেই। এজন্য 27-এর পরে যেন আমরা আবার তারাবি থেকেই দূরে সরে না যাই, এই বিষয়টা আমরা খেয়াল রাখব। সুন্নত ইতিকাফের ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকে ইতিকাফ করতেন। কতদিন পর্যন্ত করেছেন? তো শেষ অংশে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাত্তা তাওয়াফাহুল্লাহু, যতদিন না তার ইন্তেকাল হয়ে যায়, তার মানে তার ইন্তেকালের আগ পর্যন্ত তিনি এই ইতিকাফের আমলগুলো করে গেছেন। এমনকি এই ইতিকাফ যদি পুরো মহল্লা থেকে একজনও না করে, তাহলে পুরো মহল্লার বালেগ পুরুষ যারা আছেন সকলেই গুনাহগার হয়ে যায়। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো এই জন্যে এখানেও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমি দেখাও করে এসেছি, 2-1 চলেও এসেছেন, আল্লাহর মেহেরবানি। আমরা যারা পারি সুন্নত ইতিকাফের নিয়তে আমরা এই 10 দিন বসে যাব। আর যাদের অন্য ব্যস্ততা আছে, একান্ত বসার সুযোগ নাই, তারা অন্তত নফল ইতিকাফের নিয়তে হলেও আপনি জোহরের নামাজটা পড়তে
আসেন, আধা ঘন্টা আগে চলে আসেন, ওই 20 মিনিট একটু নফল এতেকাফের নিয়তে বসে থাকেন, রং তো মিলল। যিনি সুন্নত এতেকাফে বসেছেন, তিনি যেরকম এতেকাফে বসেছেন, আমি নফলে বসেছি, শব্দ নফল, কিন্তু এতেকাফ তো, যদি আল্লাহ তাআলা ওই মুহূর্তে রহমত নাজিল করেন তো সমস্ত এতেকাফকারীদের উপরই রহমত বর্ষণ হবে। কারণ আমাদের দুনিয়ার একটা প্রচলনই আছে এরকম, যে আপনি ভুল করে কোনো বাসায় দাওয়াত দেওয়া হয়নি আপনাকে, বা সামনের বাসায় দাওয়াত, আপনি ভুল করে এর আগের বাসায় প্যান্ডেল দেখে মনে করলেন দাওয়াত হয়তো এই বাসায়, আপনি গিয়ে যদি বসে পড়েন প্লেটের মধ্যে, তো বাড়িওয়ালা তিনি যদি সচেতন হন, সম্ভ্রান্ত হন, অবশ্যই তিনি আপনাকে প্লেট থেকে তুলে দেবেন না। তো দুনিয়ার একজন মানুষের যদি প্রেস্টিজ এটা হয় যে কেউ যদি বিনা দাওয়াতেও চলে আসে এরপরেও তার প্লেটের মধ্যে খাবার দেন, তো আমার আল্লাহ এর চাইতে আরো অনেক বেশি প্রেস্টিজওয়ালা, তিনি যদি দেখেন আমার কোনো বান্দা রং মিলানোর জন্য নিয়ত করে বসে গেছে, আমার আল্লাহ ওই বান্দাকে খালি হাতে ফেরত দেন না। তো এই জন্য আমরা কেউ যেন বঞ্চিত না হই, অন্তত 10টা মিনিট হলেও যেন যারা এতেকাফে বসে আছেন তাদের সাথে একটু আমলে বসি, একটু জিকিরে বসি, একটু তসবিহ আদায় আমি করি নফল নিয়তেই, এরপর আমার যখন আবার প্রয়োজন হবে আমি চলে যাব। দেখেন এই এতেকাফের ফজিলত পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা সেটা হচ্ছে এই, আপনি লাইলাতুল কদর পাচ্ছেন 100% গ্যারান্টি। সুবহানাল্লাহ বলে 100% গ্যারান্টি, যে যদি আপনি এতেকাফের যা নিয়ম আছে, রুলস আছে, যে আপনি প্রাকৃতিক কোনো প্রয়োজন ছাড়া বাহিরে যেতে পারবেন না। অর্থাৎ প্রাকৃতিক প্রয়োজন কি? ওযু, গোসল, আপনার যদি এরকম ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, মসজিদের ব্যবস্থা না থাকে, আলহামদুলিল্লাহ আমাদের এইখানে সম্পূর্ণ ব্যবস্থা আছে, সেই হিসেবে বাহিরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তো আপনি যদি নিয়ম মেনে ভিতরে থাকতে পারেন, অবশ্যই লাইলাতুল কদর আপনি পেয়ে যাবেন। আর একটা লাইলাতুল কদর পাওয়া, আল্লাহই বলতেছেন কোরআনে কারীমের মধ্যে সূরা কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই রাতটাকে কেন্দ্র করে একটা সম্পূর্ণ সূরা আল্লাহ নাজিল করেছেন। কেমন দামি রাত! আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই লাইলাতুল কদরে কোরআন আমি নাজিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন এই লাইলাতুল কদর কি? এই শবে কদর কি আপনি জানেন? আল্লাহ নিজে বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনার কোন উম্মত যদি একটা লাইলাতুল কদর পায়, তাহলে আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম 1000 মাস ইবাদত করলে যা সওয়াব হতো, একটা রাত যদি আপনার উম্মত ইবাদতের মধ্যে কাটাতে পারে, আমি আল্লাহ 1000 মাস ইবাদত করার সওয়াব তাকে দান করে দিব। প্রায় 83 বছর 4 মাস হয়ে যায় প্রায়। তার মানে আমার হায়াত 65 বছর হলে একটা শবে কদর পেলে আমার মৃত্যুর বয়সের চেয়ে আপডেট আরো 15 বছর বেশি পাচ্ছি আমি মিনিমাম। তো এই ইবাদতটা, এই রাতটা নিশ্চিত রূপে পাওয়া হয় যদি কেউ ইতিকাফের মধ্যে থাকে, কারণ এই পুরো সময়টাই তো তার মসজিদের মধ্যে। আর সে যদি ঘুমিয়েও থাকে, কদরের রাতটা এরকম যে মসজিদে যদি শুধু বান্দা উপস্থিত থাকে, মসজিদে থাকাও জরুরি না, এই বিষয়টাও ক্লিয়ার করে। আপনি বাড়িতেও ইবাদত করতে পারবেন, আপনি শুধু ইবাদতের মধ্যে যদি উপস্থিত থাকেন তবেই আল্লাহ তাআলা এই ফজিলত আপনাকে দিয়ে দিবেন। তবে বিষয় হচ্ছে, আমি আমার বাসাকে তো এখন ওই পরিবেশ বানাতে পারিনি যে আমি আমার বাসার মধ্যে যে নিতান্ত একান্ত গোপনে আমার রবকে আমি ডাকবো, ওই পরিবেশ যারা করতে পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা যারা করতে পারিনি তারা যেন বঞ্চিত না হই, এজন্যই মসজিদের দরজাটা সারা রাত ওই দিন খোলা থাকে। যার ইচ্ছা আসুক, নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, তাসবিহ সে পড়ুক, জিকির সে করুক, সারা রাত তার জন্য খোলা রাখা হয়। শুধু তাই না, এরপরে আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন, এই রাত্রে আমার বিশেষ বিশেষ ফেরেশতারা এবং জিবরিল আলাইহিস সালাম সহ আসেন। কার অনুমতিতে আসেন? বিইذনি রাব্বিহিম, তাদের রবের অনুমতি নিয়ে।
তার মানে এই রাত্রে আল্লাহ তাআলা ক্ষমা দেওয়ার জন্য, বান্দাকে এই ফজিলত দেওয়ার জন্য শুধু অপেক্ষা করেন তাই না, বরং লোক পাঠান যে খুঁজে খুঁজে দেখো কোন জায়গায় আমার কোন বান্দাটা আমলের মধ্যে আছে, তার জন্য এই ফজিলত তোমরা বরাদ্দ করে দাও, আমি আল্লাহ তাকে এই ফজিলত দিয়ে দিই। একদম হিয়া হাত্তা মাতলাইল ফজর, একদম সুবহে সাদিক পর্যন্ত এই অফার থাকে। তো এই আমলটা সহজে আমরা পেয়ে যাব যারা আমরা ইতিকাফের মধ্যে বসবো। এছাড়া রমজানের শেষ দশক এত দামি একটা দশক যে আপনি মসজিদে থাকলে সর্বনিম্ন যদি আপনার আমল হয় সেটাও হলো ঘুমানো, এটা হলো সর্বনিম্ন। আর এছাড়া আপনি কোরআন তেলাওয়াত জিকির করবেন কি, যেহেতু কেউ তো নাই, আপনি একাই মসজিদে পরিবারের। আবার অনেকে হয় সন্তানও সাথে থাকে, চেষ্টা করবেন নফলের নিয়তে হলো সন্তান সাথে থাকুক, একটু বসে শিখুক, কারণ আপনার পরবর্তী জায়নামাজ তার, আপনার পরবর্তী টুপিটা তার, আপনার পরবর্তী তাসবিহ তার, আপনার পরবর্তী জায়নামাজের মুসল্লা কিন্তু তার। এজন্য ওইভাবেই তাকে ট্রেনিং করাবেন। অনেক সময় আমাদের আফসোস হয় যে হুজুর আমি তো নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ আসি, কিন্তু আমার সন্তান তো আসে না, আমি তারে অভ্যস্ত করি না। মনে রাখতে হবে আমি যে জায়নামাজে নামাজ পড়তেছি, এই জায়নামাজে একদিন তার নামাজ পড়তে হবে। এইভাবে আমি তারে যখন ট্রেনিং করাবো তখন আমার বলা লাগবে না বাবা আমি ইতিকাফে বসেছি তুমিও আসো, দেখবেন সেই এসে মাঝে মাঝে বসে আছে, এবং আসেও দেখবেন, খেয়াল করবেন অনেক ছোট বাচ্চারাও এসে বসে থাকে। তার মানে তার এর পেছনে শ্রম গেছে। আমি আপনিও আমার সন্তানের পেছনে শ্রম দিতে হবে। একই বয়সের বাচ্চা, একজন ঘুমানোর সময় ফোন দেখে ঘুমায়, আর আরেকজন ঘুমানোর সময় জিকির করতে করতে ঘুমায়। একই বাচ্চা, একজন নামাজে দাঁড়ালে পেছন থেকে বাবা মাকে ডিস্টার্ব করে, আবার ওই একই বয়সের বাচ্চা বাবা মা নামাজে দাঁড়ালে সেও পাশে যে হাত বেঁধে দাঁড়িয়ে যায়, বাবা মা রুকুতে গেলে সেও রুকুতে যায়, আবার তাকিয়ে দেখে বাবা কখন উঠতেছে। তো এই দৃশ্যগুলো দেখার জন্যে পেছনে শ্রম দেয়া লাগে, পিছনে পরিশ্রম দেয়া লাগে। আমি যেন আমার সন্তানের পেছনে এভাবে শ্রম দেই। দেখেন সন্তান এ কাদা মাটির মতন, আপনি যা বানাবেন, ছোটবেলা আমরা মাটি দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করতাম, ওটা ওই যেভাবে বানানো হয় ওইভাবেই শুকানোর পর এটা কিন্তু মজবুত হয়ে যায়। এই একই মাটি দিয়ে খেলনা বানানো হয়, ভেঙে যায়, আবার একই মাটি দিয়ে বেন্টো বা আরো বিভিন্ন জিনিস পাতিল বানানো হয়, মাটির আগে তো ছিল, দেখবেন 10 বছর 12 বছর হয়ে গেছে, নষ্ট হয় না। তো এজন্য আমি আমার সন্তানকে কিভাবে বড় করব, ট্রেনিং করব, এটা আমার নিজে ঠিক করতে হবে। আমি যেন আমলে ট্রেনিং তাকে করাই। বাসায় আমি যখন নামাজ পড়ি, আমার পাশে আমার ছোট বাচ্চাটা, ওরে একটু জায়নামাজের মধ্যে বসে থাকতে দেন, নামাজের মাসলার অসুবিধা নাই। তবে যদি সে প্রস্রাব করে দেয়, এখন তো আলহামদুলিল্লাহ ডাইপারের ব্যবস্থাও আছে, সেই হিসাবে এই দুশ্চিন্তাটাও নাই অনেক ক্ষেত্রে, তো নামাজের ট্রেনিং যেন সে করে। যাই হোক, তো এই ইতিকাফের মধ্যে শেষ দশকে আমি যখন ঘুমাচ্ছি, ইতিকাফের নিয়তিত আমি ঘুমাচ্ছি, এই ঘুমটাও যদি আমার সুন্নত মোতাবেক আমি ডান কাত হয়ে যদি ঘুমাই, তো আমি ঘুমাবো আর ওই দিক দিয়ে আমার অটোমেটিক ইবাদত আমার আমলনামার মধ্যে উঠতে থাকবে। এই জন্যে আমরা সবাই চেষ্টা করব সুন্নত না পারলেও অন্তত নফল ইতিকাফের নিয়তে হলেও যেন আমরা মসজিদে এসে একটু বসে থাকি, একটু জিকির, একটু কোরআন তেলাওয়াত আমরা করি, কেউ যেন বঞ্চিত না হয়। পাশাপাশি লাইলাতুল কদরের সম্ভাব্য রাত যেহেতু আজকে থেকেই শুরু, বাহিরে আপনারা হয়তো খেয়াল করেছেন আজকের পরিবেশটা কিন্তু একটু অন্যরকম। আজকে কিন্তু বেজর রাত, আজকের যে রাতটা আসতেছে বেজর রাত, এবং পরিবেশটাও কিন্তু একটু অন্যরকম। আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরামের আমল থেকে এবং বুজুর্গদের অভিজ্ঞতা থেকে বলা হয় যে কদরের যে রাতটা হবে ওই দিনের দিনটাই একটু অন্যরকম মনে হয়, একটু শীতল হাওয়া এরকম থাকে। তো এই জন্য আজকের রাত থেকেই আমরা যেন ইবাদতের ব্যাপারে আরেকটু মনোযোগী হয়ে যাই, আরেকটু বেশি। এই কেনাকাটা মার্কেট এটা আলাদা একটা জায়গায় আমি রাখি। দেখেন এই নতুন কাপড় রেখে ঈদের আগের রাত্রে হাজারো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, হাজারো মানুষ চলে যাবে। আপনি শুধু অপেক্ষায় থাকেন, যদি আপনি না হন তাহলে অবশ্যই দেখতে পারবেন নিউজ দেখলে যে কতজন ওই রাত্রে চলে যাচ্ছে, অথচ তাদের কাপড় কিন্তু কেনা হয়ে গেছে, তাদের পোশাক কেনা হয়ে গেছে, কিন্তু ঈদের দিন এই পোশাক আলমারিতেই ভাঁজ করা থাকবে, তিনি আর পড়তে পারবেন না। তো এই জন্য এই শেষ দশকটাকে আমি যেন কেনাকাটার জন্য নির্ধারণ না করি, বরং আমলের জন্য নির্ধারণ করি।
কদরের রাত্রে একটা দোয়া আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়াটা আমরা পড়তে পারি, যারা আমরা পারি তারা পড়বো, আর নয়তো আমি পড়তেছি, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। কি অর্থ? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা আফুউন, নিশ্চয় আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করতে ভালোবাসেন। দোহাইটা দেখছেন যে বান্দা বলতেছে, আল্লাহ, একে তো আপনি ক্ষমাশীল, আবার আপনার পছন্দের কাজও হচ্ছে বান্দাকে ক্ষমা করে দেয়া, তাই ফাফু, এই ফা আসে কারণ বোঝানোর জন্য, আরবি গ্রামার হিসেবে ফা আসে প্রতিদান, কারণ হিসাবে, যে বান্দা দোহাই দিচ্ছে, আল্লাহ, আমি এমনি এমনি আপনার কাছে ক্ষমা চাচ্ছি না, একে তো আপনি ক্ষমাশীল, আবার আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আপনার ভালোবাসার জিনিসটাই আমি চাচ্ছি, ফাফু আন্না, আমারও আপনি ক্ষমা করে দেন, আমাদের আপনি ক্ষমা করে দেন। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে পারি বেজর রাত্রগুলোতে, অন্যান্য সময় আপনি পড়েন। পাশাপাশি আরেকটা দোয়ার কথা বুজুর্গানে কেরাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। বলেন সবাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। কি অর্থ? হে আল্লাহ, ইন্নী আসআলুকা, নিশ্চয়ই আমি আপনার কাছে চাই। কেন চাই? বিআন্নাকা, কেননা আপনি, আনতাল্লাহ, আপনিই তো আল্লাহ, আমার চাওয়ার আর জায়গাই নেই কোথাও, এজন্য আমি আপনার কাছে চাই। এই যে আবেগ, দিলের দরদ আল্লাহর প্রতি না, যে আমি আপনার কাছেই তো চাইবো। সন্তান যদি বাবার কাছে যেয়ে বলে যে বাবা, আমি আপনার কাছে চাইতাম না, কিন্তু চাওয়ার মতো তো আপনি একাই, তাই আপনার কাছে চাচ্ছি, আমার এই জিনিসটা দরকার, ওই বাবা না দিয়ে পারবে না, তার সামর্থ্য না থাকলেও। আর আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর সামর্থ্যর কোনো সীমা নাই, শেষ নাই, বরং আল্লাহ কোরআনে বলেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আমরা দুনিয়া একজন আরেকজনকে ধনী বলি না, আর কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন, বান্দা, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ একা ধনী। কারণ প্রকৃত ধনী কাকে বলে? গনি। ধনীর যে আরবি সেটা হচ্ছে গানিয়ুন, গাইন নুন ইয়া। গানিয়ুন শব্দের অর্থ হচ্ছে যিনি পৃথিবীর সমস্ত মাধ্যম থেকে অমুখাপেক্ষী। এখন বলেন তো, আপনার পানির জন্য কলের কাছে যাওয়া লাগে কিনা? যাওয়া লাগে। আপনার ক্ষুধা লাগলে প্লেটের দিকে মুখাপেক্ষী হওয়া লাগে কিনা? তার মানে আমি আপনি গানি না প্রকৃত অর্থে। তাই আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহুল গানি, বান্দা তুমি নিজের ধনী দাবি করো, তুমি ধনী না, আমি আল্লাহ একাই ধনী। ওয়া আনতুম, আর তোমরা সবাই, আল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা, তোমরা সবাই দরিদ্র। যেমনটা দোয়া করেছেন এক নবী, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। নবী দোয়া করতেছেন, ও আল্লাহ, ইন্নী, নিশ্চয়ই আমি, লিমা আনজালতা, আপনি যে মেহেরবানি, আপনি যে দয়া বান্দাদের উপর নাজিল করেন, এর প্রতি মুখাপেক্ষী আমি। নবী হতে পারি আমি, কিন্তু আপনার দয়া ছাড়া এক মুহূর্ত আমি চলতে পারবো না, আপনার মেহেরবানি ছাড়া এক মুহূর্ত আমি চলতে পারবো না। তাই এই দোয়াটাও আমরা পড়তে পারি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু মাবুদ, আপনি তো আমার আল্লাহ, এজন্য আপনার কাছেই আমি চাই, এই দোহাই দিয়ে আমি চাই। পাশাপাশি আমরা খতম তারাবি পড়তেছি। আজকে অনেকগুলো বিষয়, এজন্য সংক্ষেপে বলে যাচ্ছি। তারাবির যে খতম আমরা হাফেজদের পিছনে পড়তেছি, গত বছরও এই বিষয়ে একটু কথা বলেছিলাম। দেখেন, কোরআনের কোনো বিনিময় হয় না, এই কথাটা আমরা কম বেশি সবাই জানি। পরিপূর্ণ বিশ্বাস থাকা না থাকা হতে পারে, কিন্তু কোরআনের কোনো কি হয় না, বিনিময় হয় না। কেন হয় না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বারবার কোরআনের মধ্যে বলেছেন, কুল মা আসআলুকুম আলাইহি মিন আজর, ও আমার হাবিব, আপনি বলেন যে এই কোরআনের প্রচার করতে যে আমি কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার বিনিময় একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কেন? এটার দুইটা কারণ। এক নাম্বার হচ্ছে, যিনি দাওয়াত দিবেন, যিনি কোরআন শোনাবেন, তিনি কোনো নিয়ত করবেন না যে আমি দুনিয়ার কোনো উদ্দেশ্যে কোরআন পড়তেছি, ওনার নিয়ত এই। আর দুই নাম্বার বিষয় হচ্ছে এই যে আসলে কোরআনের প্রতিদান, বিনিময় আমার আপনার দেয়ার মতন ক্ষমতা নাই বলেই আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, কোরআন আমি নাজিল করেছি,
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজত আমি করব। বান্দা তুমি শুধু শুনবে, এর বাইরে তুমি কিছুই করতে পারবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুন্নত হচ্ছে এই যে কোনো মেহমানকেই খালি হাতে ফেরত না দেয়া। তারাবির যিনি নামাজ পড়াচ্ছেন তার কথা না, কোনো মেহমানকেই খালি হাতে ফেরত না দেয়া। মেহমান আসলে কাকে বলে? যিনি হঠাৎ করে আমার বাসায় এসেছেন তিনি আমার মেহমান না। নতুন শব্দটা যোগ করা যায় মেহমানের ক্ষেত্রে, নতুন অতিথি। যেই মানুষটা 2 দিন আগে পরিচয় ছিল আমার ভাই, 2 দিন পরে কোনো কারণে আমি তার ছাত্র হলাম, অর্থাৎ তিনি আমাকে কোরআন পড়াচ্ছেন, এখন তিনি আমার জন্য মেহমান। যদিও তিনি আমার পুরাতন সম্পর্কের ভাই, কিন্তু পরিচয় পাল্টানোর কারণে যেহেতু এখন তিনি আমার শিক্ষক, তাই তিনি আমার মেহমান। আগে ভাই হিসাবে আমি তাকে কোনো হাদিয়া হয়তো দেইনি, কথার কথা, কিন্তু এখন আমি কোরআন পড়তেছি, এখন এই মেহমান হিসেবে আমার তাকে খুশি করে দেয়, এটা আমার ঈমানি দায়িত্ব। এখানে মাসআলার কোনো বিষয় হবে না যে বিনিময় হচ্ছে কিনা। হ্যাঁ, আপনি যদি এইভাবে বলেন, যিনি তারাবি পড়াচ্ছেন তিনি যদি এই নিয়ত করেন যে আমি টাকার জন্য পড়াচ্ছি, এরকম কোনো চুক্তি আমার জানা মতে হয় না সাধারণত। বা যারা নিচ্ছেন তারাও বলে দেন না যে আমরা এত টাকা হাদিয়া দিব, আপনি থাকবেন কিনা। তো যেহেতু শুরুটাই ভেজাল মুক্ত, শুরুটাই কি ভেজাল মুক্ত, তো শেষ দিকে এসে আমি আর মাসআলা টানাটানি করে এটারে যেন ভেজাল না করি। আমি কি করব? আমি আমার ঈদের দিন আমার সন্তানকে হাদিয়া দিই না। শুধু সন্তান কেন, সন্তানের সাথে যে অন্যান্য বন্ধুরা আসে মান রক্ষার্থে, তাদের হাতেও তো 500 টাকা দিয়ে দিই। তো একজনের পিছনে আমি 27টা দিন। গতকালকে আমাদের শায়েখ, আমার শায়েখ, তিনি মসজিদে বলতেছিলেন তারাবির আগে যে দেখেন একজন হাফেজের এই যে রমজানে তারাবি পড়ানোর ক্ষেত্রে কি কষ্টটা হয়, এই কষ্টটা বোঝানোর জন্য হইলেও দোয়া করি আপনারা সকলে হাফেজ হয়ে যান। হুজুর বলতেছিলেন যে তাহলে অন্তত একদিকে তো হাফেজ হয়ে গেলেন ভালো, আর পাশাপাশি এটাও বুঝলেন যে কি পরিমাণ পরিশ্রম কষ্ট তার করতে হয়। পাশাপাশি এটাও বললেন হুজুর, আর এটা বাস্তব, যে আমরা কিন্তু ইফতারের সময় আলহামদুলিল্লাহ মন ভরে ইফতার খাই, কিন্তু যারা আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনান তারা ঠিক মতো ইফতারও করেন না। খেয়াল করবেন, আপনি খাচ্ছেন, তিনি খেজুর শরবত খেয়ে আস্তে করে চলে যাচ্ছেন। এই যে কোরবানিগুলো কেন তিনি করতেছেন? তার ব্যক্তিগত কোনো স্বার্থ না, যে আমার পিছনে এত এত মানুষ নামাজ পড়বে, তারা যেন নামাজের মধ্যে একটু কোরআন শোনার তৃপ্তি পায়। কোরআন শোনার তৃপ্তি যখন আসে তখন বান্দার তার রবের সাথে নৈকট্য হয়। দেখেন আমার মনের মধ্যে কেন আল্লাহর প্রতি প্রেম আসে না? কারণ আমি কোরআন শুনে এখনো তৃপ্তি পাচ্ছি না। তাই এই যে তিনি আমার জন্য পরিশ্রম করতেছেন, স্যাক্রিফাইস করতেছেন, এটার বিপরীতে বিনিময় না, বিনিময় তো আল্লাহ দিবেন, এর বিনিময় হয়ই না। সর্বনিম্ন বিনিময় কি শুনবেন? আমরা জানি, তারপরেও বলতেছি, হাফেজের না, হাফেজের বাবা মাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা উনি রিকশাওয়ালা হলেও তারে মুকুট পরিয়ে দিবেন। তো ওইখানে একজন হাফেজের বিনিময় আমি আর আপনি কি দিব, কি দিতে পারবো? এজন্য এক জায়গায় আমি বলেছিলামও সম্ভবত, যে আমি যদি বিনিময় হিসেব করি, আলিফ পড়লে কয় নেকি রমজান ছাড়া? আলিফ পড়লে কয় নেকি? 10 নেকি। কত নেকি? 10। রমজানে 170 হয়, তাহলে এবার 10 দিয়ে 70কে পূরণ দিলে কত হবে? 700 হবে। কত হবে? তার মানে আমি যদি আলিফ লাম মিম এতটুকু শুনি, তো একটা নেকির দাম যদি 1 টাকা ধরি, ধরেন একটা নেকির দাম কত? 1 টাকাই ধরলাম, নেকির তো কোনো দাম হয় না, ধরলাম, তারপরেও তো 2100 আসে। আলিফ লাম মিম, যাই হোক, এটা বোঝানো উদ্দেশ্য না আমার, শুধু এটা ক্লিয়ার করতে চাইলাম যে আমি যে ফিকির করি, মনের মধ্যে এই জিনিসটা আনি যে বিনিময় দিচ্ছি, এই বিনিময় দেওয়ার মানে কি বলে ক্ষমতাই আল্লাহ আমাকে দেন নাই। তাই এই বিনিময় শব্দে আমি আমার ব্রেনকে না নিই, আমি না যাই। বাস আমার দায়িত্ব হচ্ছে আমি আমার মেহমানকে, আমাকে যিনি পরিশ্রম করে কোরআন শোনাচ্ছেন, আমি খুশি হয়ে তাকে খুশি করে দিব, আমি খুশি হয়ে তাকে খুশি করে দিব। এমন হয় না যে একজন মেহমান আপনার বাসায় আসছে, আপনি তাকে খাওয়ান, আবার সাথে 2000 টাকাও দিয়ে দেন। হয়তো সে সময় দিয়েছে আপনাকে সর্বোচ্চ 10 মিনিট কিংবা 5 মিনিট, তো যেই মানুষটা এই লম্বা সময় ধরে 26 দিন ধরে 27 দিন ধরে আপনাকে সময় দিচ্ছে, এই মানুষটাকে আপনি যদি 1000 টাকা, 1500 টাকা, 2000 টাকা হাদিয়া হিসেবে দিয়ে দেন, আশা করি খুব বেশি লস, আপনার ক্ষতি হয়ে যাবে না। তো এই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি শুনলাম যে আমাদের মসজিদ থেকেই
পরামর্শক্রমে যেন এই হাদিয়াটা সুষ্ঠুভাবে হাতে আসে এবং সুষ্ঠুভাবে সকলকে বন্টন করে দেয়া যায়। এজন্যে এই খাতারও ব্যবস্থা করা হয়েছে। আমরা সবাই শরীক থাকব। দেখেন, কেউ যেন আমরা এখান থেকে বঞ্চিত না হই, যেন এমন না হয় যে আমার কাছে আশা লাগতেছে যে কত টাকা দিবেন, এই কথাটা বলার আগেই আমি যেন নিজেই তার কাছে নিয়ে উপস্থিত করি। দেওয়ার ক্ষেত্রে ভাই একটা জিনিস মনে রাখবো, হয়তো এইভাবে চিন্তা করতে পারেন যে হুজুর আপনিও তো হাফেজ মানুষ, তারাবি পড়ান, তাই হয়তো এখানে এভাবে বলতেছেন। কোরআনের ব্যাপারে, কোরআন যিনি আপনাকে শোনাচ্ছেন তার দাম পৃথিবীর কোনো মানুষের সাথে আপনি মিলাতে পারবেন না। একজন ডাক্তারের কাছে যে 2 মিনিট শুধু আপনার রিপোর্টটা দেখবে, 2000 টাকা দিতে বিন্দু পরিমাণ আপনার খারাপ লাগে না। কেন? কারণ এত বড় আমার ফিজিক্যাল একটা বিষয়ে, সুস্থতার বিষয়ে তিনি দেখে দিলেন। কোরআন মানুষের আত্মার রোগকে সুস্থ করে দেয়। কোরআন বলেন, আল্লাহ নিজে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বান্দা, কোরআন আমি নাজিল করেছি, শুধু পড়বা তাই নয়, বরং কোরআনের মধ্যে এমন খোরাক আমি আল্লাহ রেখেছি, মা হুয়া শিফা, যা হচ্ছে আরোগ্য। শিফা মানে কি? আরোগ্য। তো অন্তরের আরোগ্য, অন্তরের সুস্থতার ডাক্তার যিনি আমাকে কোরআন শোনাচ্ছেন, তার ভিজিট কত এবার আপনি একটু মিলাবেন। যিনি আপনার শরীর সুস্থ করে দেন, যেই শরীরটা মাটি খেয়ে ফেলে, তার দাম যদি 2000 টাকা হয় 10 মিনিটে, তো যিনি আপনাকে এই 26টা দিন 27 দিন ধরে আপনাকে কোরআন শোনাচ্ছেন, 1 ঘন্টা করে সময় দিয়ে যিনি আপনার আত্মার রোগগুলো দূর করে দিলেন, আপনার আত্মার মধ্যে প্রশান্তি দিয়ে দিলেন, এই তারাবির সময় যে কোরআন শুনে আমরা তৃপ্তি পাই না, এর কারণেই ফজরের নামাজ স্বাদ লাগে, জোহর স্বাদ লাগে। নয়তো আপনি মিলান, অন্যান্য সময়ে রমজান ছাড়া জোহর পড়তে যেই স্বাদ লাগতো, ওই স্বাদ রমজানে কি বেড়েছে না কমেছে? এই স্বাদ বাড়ার কারণ কোরআন শোনার মাধ্যমে আমার দিলের যে ঝং, আমার দিলের যে ময়লা, এটা পরিষ্কার হওয়ায় এইখানে আল্লাহর মারিফাতের নূর এখন ভেসে উঠেছে, তাই আমার নামাজের মধ্যে স্বাদ লাগে। তো এত বড় উপকার যিনি আমার করে দিলেন, তারে একটু হাদিয়া দেওয়ার ক্ষেত্রে মাসআলায় যেন আমি না যাই। মাসআলা যদি জিজ্ঞেস করেন কোরআনের বিনিময়ে জায়েজ নাই, দেওয়াও জায়েজ নাই, নেওয়াও যায়, এটাই মাসলা। আমাকে জিজ্ঞেস করলো মাসআলা, কিন্তু এত মাসআলা আপনি জিজ্ঞেস করলেন। ঈদের দিন যখন ছেলে আপনার কাছে বলে সালাম দিয়ে, বাবা ঈদ বোনাস, তখন কিন্তু মাসআলা আপনি জিজ্ঞেস করেন না যে ছেলেকে ঈদের দিন বোনাস হিসেবে টাকা দেয়া যাবে কিনা। হক তার, যিনি আপনাকে কোরআন শেখাচ্ছেন, যিনি আপনাকে দিন শিখাচ্ছেন, এর চাইতে বড় হক পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিচয়ই ওনার ছিল, বুআইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে এসেছি, আমি তোমাদের যাবতীয় আদর্শ তোমাদেরকে আমি শিক্ষা দিব। আর এই ওয়ারাসাত, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই ওয়ারাসাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী উলামায়ে কেরামদের মধ্যে দিয়ে গেছেন। তাই আমি তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা শুনি। নবী যখন বলতেন, ডাক দিতেন, হ্যাঁ ক্ষেত্র ছিল ভিন্ন জিহাদের জন্য, দিয়ে দিতেন সব। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনতেন আল্লাহর হাবিব ডাক দিয়েছেন, দিয়ে দিতেন তিনি। তো আমিও যেন, আমি তো আর নবী পাই নাই, সাহাবী পাই নাই, আমি যাদেরকে পেয়েছি, থাকতে পারে হাজারো ভুল অপরাধ, থাকতেই পারে। মনে রাখবেন, একটা নিয়মের কথা বলে দিই, আমি যেই জামানার জন্য পারফেক্ট ছিলাম, আমার জন্য যেই বাবা পারফেক্ট ছিল, ওই বাবার ঘরেই ঔরস জাতি আল্লাহ আমাকে এনেছেন। এর বিপরীত যদি আপনি দাবি করেন, তাহলে নাউজুবিল্লাহ হবে, আল্লাহ জুলুম করেছেন। এজন্য আমরা অনেক সময় বলি ভুল সময়ে চলে এসেছি, আমি ভুল মানুষ, তাই ভুল সময়ে এসেছি, এখান থেকেই আমার কাজ করা লাগবে। কারণ বীজ ছাড়া কখনো চারা হয় না। গোবরের মধ্যে যদি চারা ওঠে, তার মানে এখানে বীজ পড়েছে বলেই উঠেছে। এখন চারা যদি অভিযোগ করে আমি এখানে কেন উঠলাম, কিছু করার নাই, বীজটা ওখানে পড়েছে। তাই উলামায়ে কেরামদের সম্মানার্থে, হাফেজদের সম্মানার্থে আমি হাদিয়া, ঈদ, বকশিস যেই নামে হোক, বিনিময় শব্দ আমার আসবে না, বিনিময় একমাত্র আল্লাহ দিবেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে তাকে খুশি করার চেষ্টা করব, যেন কেউ নাও জানে। কারণ দানের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা আমলই পাওয়া যায়, যে এইখানে আগ্রহ মানুষের মাঝে জাগানো আমার উদ্দেশ্য, সেখানে আমি প্রকাশ্যে দেই, আর যেখানে সবাই দিচ্ছে আমি আমারটা গোপনে দিয়ে দিই।
এখন যদি আমার কাছে যাওয়া লাগে খাতা নিয়ে, কত দিবেন? তো সবাই তো দেখলো, আমার কাছে যেন যাওয়া না লাগে, বরং আমি এসে কি করে যাব? পৌঁছে দিয়ে যাব। আল্লাহ তাআলা এই আমলটার ব্যাপারে আমাদেরকে আরেকটু অ্যাক্টিভ হওয়ার তৌফিক দান করেন। দেখেন, এটা নিয়ে বহু আলোচনা সমালোচনা হয়। কেন হয় আমার অনেক সময় বোঝে আসে না, ছোট মাথায়। কারণ হচ্ছে দেখেন, বিনিময়ের প্রশ্নই তো আসে না, বিনিময়ের প্রশ্নই আসে না। আপনার মনে প্রশ্ন আসে তখন যখন মনে হয় যে উনি 27 দিন তারাবি পড়ি, এমন আর কি বড় কাজ করে তা আমিও পারতাম। মনে এই প্রশ্ন না আসলে এই প্রশ্ন আসার কথা। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। যিনি পড়াচ্ছেন তিনিও যেন একমাত্র ইখলাসের সাথে আল্লাহর জন্যই পড়ান, আর আমিও যে তাকে খুশি করার জন্য দিব এটাও যেন আল্লাহর জন্য হয়। এরপরও আরেকটা প্রশ্ন থেকে যায়, সেটার উত্তরও দিচ্ছি। অনেকে বলেন যে আমি হাদিয়া দিই ওই মাসেই কেন দিব? এই মাস ছাড়া তো আপনি অন্য মাসে তাকে তারাবির জন্য পাচ্ছেন না, নামাজের জন্য পাচ্ছেন না। নতুন যেই মেহমানদেরকে নেওয়া হয় হাফেজ হিসাবে, পুরো বছর তাকে আপনি খুঁজেও পাবেন না। এই মাসটা আল্লাহরই মেহেরবানি যে তাদেরকে এই কাজটার জন্য, দেখেন অনেক বড় বড় উলামায়ে কেরামও দেখা যায় যে এখানে যারা নামাজ পড়াচ্ছেন ওনারা বড় বড় আলেম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই ইলমের খেদমতটা অফ রেখে কোরআনের খেদমতের জন্য নিজেদেরকে নিয়োজিত করতেছেন। তো এই সময়টা অত্যন্ত দামি, আমরাও যেন এই দামি সময়টার মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। তাহলে 1 নম্বর ইতিকাফ যারা আমরা করব, আজকে সূর্যাস্তের আগেই সবচেয়ে ভালো হলো আসর পরে আপনি চলে আসেন মসজিদে আস্তে ধীরে, বা আসরের আগে চলে আসেন, আসর নামাজটা পড়েন, আমরা চলে আসবো। ইতিকাফের মাসআলার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, এখানেও আমি যতটুকু শুনলাম আমাদের এই যে মসজিদের বাহিরে দিয়ে সম্ভবত নিচতলায় আসা লাগে। আমরা যারা দোতলায় ইতিকাফে বসবো, দোতলাই তো বসে, আমরা জামাতের সময় আমি যতটুকু খবর নিয়েছি, দোতলায় আমাদের প্রত্যেক ওয়াক্তে আলহামদুলিল্লাহ মানে যাওয়া লাগে, এই পরিমাণ সংখ্যা হয় আমাদের। তো এই জন্য আমরা চেষ্টা করব নিচে না আসার জন্য, উপরেই আমরা নামাজ পড়বো। কারণ যতটুকু আমি দেখলাম বাহির দিয়ে আসা লাগে। তো এই জন্যে মাসআলা পড়ে যেহেতু সমস্যা হতে পারে, এই জন্যই আমরা নিচতলাতে না আসাটাই আমাদের জন্য ভালো, আমরা দোতলাতেই নামাজ পড়বো। বুঝতে পারছি তো আমরা বিষয়টা, যেহেতু বাহির হয়ে আসা লাগে, তো এই জন্য আমরা দোতলাতেই নামাজ পড়বো। পাশাপাশি নিজস্ব কোনো প্রয়োজনে, আমাদের অনেকের এটা হয় মাসআলাটা নষ্ট হবে কিনা ইতিকাফ সেটা পরের, কিন্তু উচিত না। আমরা অনেকে ফোন নিয়ে আসি, এই ফোন দিয়ে বাড়িতে কথা বলা বা ব্যবসায়ী কথা বলা, এটা যেন না হয়। একান্ত যদি এরকম হয় যে আপনার পরিবারের কেউ নাই, খোঁজ নেওয়া দরকার, তো আপনি বাস একটা সময়ে 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেন। আর এরপরে ওই 10 দিন আলহামদুলিল্লাহ চলে যায়, আমরা যদি একটু ফিকির করি চলে যায়। অনেকে এই যে লম্বা সফরে 40 দিন 3 চিল্লার জন্য চলে যান, ফোন নেন, আলহামদুলিল্লাহ তাদের চলে যায়। তো এই জন্য আমরা চেষ্টা করব দুনিয়াবি কোনো কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই। ফোনের মাধ্যমে ব্যবসার খোঁজ নেওয়া, তার খোঁজ নেওয়া, তার সাথে গল্প করা যে কি করব তাই সময়টা কাটাই। আবার আল্লাহ মাফ করেন, অনেকে তো ফোন নিয়ে বাস নিতান্ত চালাচ্ছেন, এটা যেন একদমই না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ নষ্ট করে বা ইতিকাফের বরকত নষ্ট করে এমন সব কাজ থেকে আমাদেরকে বিরত রাখেন। আর লাইলাতুল কদরের ব্যাপারে বললাম যে শেষ দশকটা পুরোটাই আমরা আমলের মধ্যে গুরুত্ব দিব। বাকি যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহজার্থে এক জায়গায় বলে দিয়েছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, রমজানের শেষ দশকে বেজর রাতগুলোতে তোমরা কদরের রাত খুঁজবে। তাই এই বেজর রাতগুলোতে আমরা আমলের মাধ্যমে কাটাবো। রাত্রে আমরা একটু